হ্যালো স্টুডেন্টস, দুটো ক্লাস ছিল, যার মধ্যে একটা ছিল দুটো ক্লাসের ভিডিও ছিল, যার মধ্যে একটা ছিল বেসিক ক্লাসের বেসিক থিওরি ছিল, আর একটা ছিল ফরম্যাটটা কীরকম হয়, কোন কোন আইটেমে কী কী লেখা, কী নিয়মকানুন রয়েছে, কীভাবে আমরা পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটাকে তৈরি করবো, সেই সমস্ত বিষয় লেখা ছিল। সেই সমস্ত বিষয় একটা দুটো ভিডিও ছিল, দুটো ভিডিও টোটাল করা হয়েছে এবং সেই লাস্ট ভিডিওটাই বলেছিলাম যে এরপর আমরা প্রবলেম সলভের ভিডিওগুলো করব। তো আমার কমার্স টিউশনের একটা নিজস্ব স্টাডি মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়াল অনুযায়ী আমি এই প্রবলেম সলভের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো নেব, প্রবলেমগুলো যথারীতি একটার পর একটা প্রবলেমগুলো সলভ করবো এবং প্রত্যেকটা ভিডিওতে দেখবো যে কীভাবে প্রত্যেকটা আইটেম আমরা একটা অঙ্ক করব এবং প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট কী করে আমাদের এন্ট্রি করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, এই স্টাডি মেটেরিয়ালটা, প্রশ্ন হচ্ছে তোমরা স্টাডি মেটেরিয়ালটা কোথায় পাবে? স্টাডি মেটেরিয়ালটা আমার ভিডিও ডেসক্রিপশানে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কমার্স টিউশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করতে পারো, করলে আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালের পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে শুরু করি। থার্ড ক্লাস এটা, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশনের থার্ড ক্লাস এটা। এখানে আমাদের প্রবলেম সলভিং থাকবে এবং পরপর ভিডিওগুলোতে আমরা প্রবলেম সলভ করবো এবং ভিডিওগুলোতে প্রবলেম সলভ কীভাবে হবে, যে স্টাডি মেটেরিয়ালটা তৈরি করা আছে এটার সিকোয়েন্সটা এরকমভাবে আমি মেনটেন করেছি, যেখানে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্কের যে অ্যাডজাস্টমেন্টের যে বলতে পারো যে অঙ্কগুলো যেভাবে সাজানো আছে, তাতে বেসিক থেকে অ্যাডভান্স। তা প্রথমে আমরা ছোটো ছোটো অঙ্কগুলো করতে করতে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের অঙ্কের দিকে যাব। তো প্রথম আজকে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের প্র্যাকটিক্যাল প্রবলেম স্টাডি মেটেরিয়ালের কোয়েশ্চেন নাম্বার 2। স্টাডি মেটেরিয়ালে অঙ্কটা যেটা আছে সেটা তোমরা ভিডিওতে, সেটা স্ক্রিনে তোমরা দেখতেও পারবে, সেটা আগে তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা অঙ্কটাকে খাতায় রাইট ডাউন করে নিতে পারো। তো আমি অঙ্কটা শুরু করছি। বলছে XYZ আর পার্টনার্স ইন এ ফার্ম, দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডেড দ্য ফলোয়িং। XYZ এর তিনজন পার্টনারের একটা পার্টনারশিপ ফার্ম এবং তাদের পার্টনারশিপ ডিড বা চুক্তিতে কী কী বলা আছে সেই অ্যাডজাস্টমেন্টগুলোকে দেওয়া আছে। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বি অ্যালাউড অ্যাট দ্য রেট অফ 5%। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% রয়েছে। ক্যাপিটাল অ্যাজ অন 1/1/2015, ক্যাপিটাল অ্যাজ অন 1/1/2015 মানে 2015 সালের 1 জানুয়ারিতে, মানে জানুয়ারি টু ডিসেম্বর হচ্ছে এদের ফিনান্সিয়াল ইয়ার। ক্যাপিটাল, তাদের ক্যাপিটালের ব্যালেন্স ছিল অ্যাজ অন 1/1/2015 মানে বছরের শুরুতে তাদের ক্যাপিটালের ব্যালেন্স ছিল, অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল ব্যালেন্স ছিল। এক্স ছিল 40,000, ওয়াই ছিল 30,000 এবং জেড ছিল 20,000। ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার বি, এক্স অ্যান্ড ওয়াই আর এন্টাইটেল টু স্যালারি অফ রুপিস 500 and 600 পার মান্থ রেসপেক্টিভলি। এক্স এবং ওয়াই এরা দুজন, এক্স 500 টাকা করে পার মান্থ স্যালারি পায় এবং ওয়াই 600 টাকা করে পার মান্থ স্যালারি পায়। জেড ইজ এন্টাইটেল টু এ কমিশন, জেড ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 10% অফ নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন। আমি এর আগে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি শুধু কমিশনের ওপরে এবং শুধু ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ওপরে একটা আলাদা ভিডিও করব, অবশ্যই করব। শুধুমাত্র ওই দুটো টপিকের উপর একটা ভিডিও হবে, কিন্তু আজকে যখন অঙ্কটা করাতে যাচ্ছি তখন দেখলাম যে সেই কমিশনের ব্যাপারে একটা অ্যাডজাস্টমেন্ট আমরা পাচ্ছি। তো সুতরাং আমি এখানেও সেই অ্যাডজাস্টমেন্টটা, আমি কমিশনের ব্যাপারটা কিছুটা বলবো, হ্যাঁ, এবং শুধু কমিশনের ওপরেও আবার একটা ক্লাস থাকবে, কমিশন এবং ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ওপর শুধু একটা ক্লাস থাকবে। আচ্ছা, তো জেড ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 10% অফ নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন। মানে জেড কমিশন পাওয়ার যোগ্য কত পার্সেন্ট সুদে? 10% সুদে। কীভাবে পাবে না নেট প্রফিটের ওপরে, এবং কীভাবে হচ্ছে না বিফোর চার্জিং সাচ কমিশন, ওই কমিশন চার্জ করার আগে যে নেট প্রফিট, সেই নেট প্রফিটের ওপর 10% কমিশন ওকে দেওয়া হবে। কী করে ক্যালকুলেট করা হবে যখন প্রবলেমটা সলভ করবো তখন আমি দেখাচ্ছি। ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ডে ট্রান্সফার হবে। আমরা জানি, আমি আগের দিন বলেছিলাম, লাস্ট ভিডিও ক্লাসে বলেছিলাম যে আমরা প্রফিট থেকে পার্টনারদের যেগুলো যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়ার পরেও যদি কিছু প্রফিটের একটা অংশ আমরা কী করি, রিজার্ভ ফান্ডে ফর ফিউচার সিকিউরিটি আমরা ট্রান্সফার করে রাখি বা রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করি প্রফিট থেকে। আচ্ছা, প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং দেম, মানে XYZ এর মধ্যে তাদের প্রফিট শেয়ারিং রেশিও ইজ 2:2:1।
বিফোর এনি অফ দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট, বলছি ওপরের অ্যাডজাস্টমেন্টগুলো করার আগে দেয়ার প্রফিট ডিউরিং দ্য ইয়ার 2015 অ্যামাউন্টেড টু রুপিস 40,000, তাদের প্রফিট ছিল অর্থাৎ নেট প্রফিট ছিল 40,000 টাকা। শো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2015। ঠিক আছে, চলো তো সলভ করি। প্রথমেই ফরম্যাটের উপরে কী থাকবে, ফরম্যাটের উপরে থাকবে অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 2। তারপর ইন দ্য বুকস অফ, কার বলতে করছি, XYZ পার্টনারশিপ ফর্ম, তাহলে XY অ্যান্ড Z। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015। আমি প্রথমেই বললাম এদের দেখো ক্যাপিটালের ব্যালেন্সটা দিচ্ছে 1/1/2015, তার মানে 1/1/2015তে যদি ব্যালেন্সটা দেওয়া থাকে তার মানে এদের ওপেনিং ডেট হচ্ছে জানুয়ারি, তাহলে ক্লোজিং ডেট অবভিয়াসলি ডিসেম্বর, তার মানে জানুয়ারি টু ডিসেম্বর এদের ইয়ার হয়, তাহলে ইয়ার এন্ডেড হচ্ছে 31 ডিসেম্বর 2015। ডেবিট ক্রেডিট এবং পার্টিকুলার্স অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট। এখানে আমি একটা ওয়ার্কিং করেছি, এই ওয়ার্কিংটা আমি নিজে বোঝানোর জন্য করেছি, তোমাদের খাতায় করার দরকার নেই। তোমরা যখন খাতায় করবে এই অঙ্কটা পুরো খাতাটা জুড়েই হবে। ওয়ার্কিং যদি করতে হয় তাহলে অঙ্কের শেষে করবে, আমার এখানে পড়ে জায়গা কম বলে আমি এখানে পাশে ওয়ার্কিংটা করেছি। ওকে, আচ্ছা চলো তাহলে প্রথমে শুরু করি। আমরা প্রথমে কী করছি, অঙ্কে অ্যাডজাস্টমেন্টগুলো আগে পরে থাকবে, কিন্তু আমি সিকোয়েন্সটা জানি। কী সিকোয়েন্স জানি, আমি অঙ্কটা করতে গিয়ে আমরা যদি সিস্টেমে অঙ্কটা করি না তাহলে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় বলতে গেলে 90% চলে যাবে। কী করে করবো দেখো, আমি সবসময় বলি যে প্রথম কী থাকবে, প্রথম অপশান অঙ্কে যেখানে থাক, অত তোমার নেট প্রফিটটা অঙ্কের শুরুতে আছে, কোনো অঙ্কে মাঝখানে আছে, কোনো অঙ্কে শেষে থাকবে, কিন্তু আমার করার যে সিকোয়েন্সটা সেখানে আমি এটা সাজিয়ে নিয়েছি। কী থাকবে, প্রথমেই আমাকে দেখতে হবে নেট প্রফিট বা নেট লস। প্রথম অপশান আসলো নেট প্রফিট বা নেট লস, এটা আমি দেখব প্রথম, এটা আমি এই নেট প্রফিট বা নেট লসের কাজটা আমি করবো। সেকেন্ড অপশান কী দেখব, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখব। অঙ্কে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যে পজিশনই থাক না কেন, আমি সেকেন্ড কাজ আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল করবো। থার্ড কী করবো, পার্টনার্স স্যালারি করবো, তার নেট প্রফিট দেবো বা নেট প্রফিট বা নেট লসের কাজ করবো। তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল করবো, তারপর পার্টনার স্যালারি করবো। দেন 4 নম্বর ইন্টারেস্ট অন ড্রয়িং করবো। 5 নম্বর ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড করবো। এবং লাস্ট করবো হচ্ছে কমিশন, এবং একদম শেষে প্রফিট অথবা যে লস থাকবে সেটাকে ট্রান্সফার করব টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তুমি যদি এই সিকোয়েন্সগুলোকে মেনটেন করো তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে অঙ্কে আমাকে অ্যাডজাস্টমেন্ট আগে পরে থাকতে পারে, কিন্তু আমি কীভাবে করবো, আমি সবসময় করবো আগে নেট প্রফিট বা নেট লসের কাজ করবো, দেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল করবো, দেন পার্টনারে যদি কোনো স্যালারি থাকে স্যালারি দেবো, ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের অ্যাডজাস্টমেন্ট করবো, রিজার্ভ ফান্ডে কোনো ট্রান্সফার থাকলে ট্রান্সফার করবো, কমিশন যদি কিছু থাকে কমিশনটা দেবো, এবং লাস্টে যে প্রফিট বা লসটা থাকবে সেটাকে আমরা ট্রান্সফার করবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে প্রথমেই অপশান কী আছে, নেট প্রফিট বা নেট লস। তোমার অঙ্কে দেখে নিতে হবে তোমার অঙ্কে নেট প্রফিট আছে না নেট লস আছে। আমার এই প্রবলেমটাতে নেট প্রফিট আছে কত, 40,000। নেট প্রফিট কী করবো, নেট প্রফিট ট্রান্সফার করে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিটটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে নিয়ে আসলাম বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে এখানে লিখতে হবে নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিয়ে আসলাম। কত টাকা, একদম আউটারে 40,000। ঠিক আছে, তাহলে নেট প্রফিটের কাজ আমার হয়ে গেল, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমার লাস্টে থাকলেও দেখা যাচ্ছে সব অঙ্ক বললাম লাস্টে গিয়ে আমি প্রফিটটাকে পেয়েছি। আমি সবার আগে আমি এই যদি সিকোয়েন্সটা মেনটেন করি পরপর কাজ করবো, অঙ্ক পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হবে, ভুল হওয়ার জায়গায় নেই। তারপরে কী আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো তোমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী আছে, ইন্টারেস্টের যে তোমার বছরের শুরুতে যে ব্যালেন্সটা থাকবে তার উপরে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। ক্যাপিটালের ওপর প্রত্যেকটা পার্টনারকে তাদের বিনিয়োজিত মূলধনের ওপর
একটা ইন্টারেস্ট প্রতি বছর পার্টনারশিপ ফার্ম পার্টনারদেরকে দিয়ে থাকে। আচ্ছা, যারা আমার 11-12 পড়েছো, যারা আমার কাছে 11-12 পড়েছো এবং তারা যে বেসিক জিনিসটা জানো, তারা আমি তাদেরকে সবাইকে একদম প্রথম ক্লাসে ফার্স্ট ক্লাসে বোঝাই যে বিজনেস আর তুমি, মালিক এবং বিজনেস কখনো এক নয়। আমরা ধরে নিই যদিও একই হয়, আমরা ছোট একটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি মালিককার ব্যবসাকে আলাদা করতে মানে যদি দেখাই তাহলে কিন্তু আলাদা হবে। সেই ব্যক্তি আর মালিক একই বলতে গেলে, কিন্তু যেরকম আমরা অঙ্কের ক্ষেত্রে দেখেছি আমরা এক্স ধরে নিই, কোনোটাকে ওয়াই ধরে নিই, কিন্তু অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই বলতে কিছু নেই, একটা আমরা অ্যাজাম্পশান করে নিই। এখানেও কিন্তু একটা অ্যাজাম্পশান করে নিতে হবে যে মালিক এবং বিজনেস দুটো কিন্তু আলাদা, অর্থাৎ ব্যবসার কিন্তু আলাদা একটা আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটি অনুযায়ী তোমায় কাজ করতে হবে। তুমি সবসময় যখনই অঙ্কটা করবে তখন নিজেকে বিজনেস মনে করে করবে। তাহলে পার্টনাররা যে ক্যাপিটালটা ইন্ট্রোডিউস করেছে তার উপর তোমাকে একটা ইন্টারেস্ট তাকে বছরের শেষে দিতে হবে। তাহলে পার্টনারশিপ ফার্মের কাছে এটা একটা এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেসটা কোথায় যাবে? ডেবিট দিকে, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কার কার আছে? 3 জন, এক্স, ওয়াই এবং জেড। ক্যালকুলেশনটা লিখে দেবে পাশে। এক্সের ক্যালকুলেশন কী হবে? এক্সের ব্যালেন্স ছিল বছরের শুরুতে, ক্যাপিটালের ব্যালেন্স ছিল 40,000, তার 5% সারা বছরের জন্য। ওয়াইয়ের ছিল হচ্ছে 30,000, ওয়াইয়ের ছিল 30,000 ইন্টু 5% সারা বছরের জন্য। আর জেডের ছিল 20,000 ইন্টু 5% সারা বছরের জন্য। এবার তাহলে দেখো কত হচ্ছে? 40,000 5%, 4,000 20, 2,000 টাকা। 30,000 5%, 1,500 টাকা। 20,000 5%, 1,000 টাকা। টোটাল তাহলে কত টাকা ফার্ম ইন্টারেস্ট পেমেন্ট করবে বা ইন্টারেস্টের জন্য খরচা হচ্ছে? 2 আর 1 3 আর 4, এদিকে 4,500, 4,500 টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ও পেমেন্ট করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালের অপশন আমার হয়ে গেল। চলো, দেন আছে পার্টনার স্যালারি। দেখো তোমার অঙ্কে পার্টনার স্যালারি আছে কি না, যদি থাকে তাহলে এন্ট্রি করবে, যদি না থাকে তাহলে এন্ট্রি করবে না। আচ্ছা, পার্টনার স্যালারি বলছে এক্স অ্যান্ড ওয়াই আর এন্টাইটেল টু এ স্যালারি 500 টাকা 600 টাকা পার মান্থ রেসপেক্টিভলি। এক্স এবং ওয়াই দুজন স্যালারির যোগ্য। এক্স প্রতি মাসে 500 টাকা স্যালারি পায় আর ওয়াই প্রতি মাসে 600 টাকা স্যালারি পায়। কি বলে লিখব? টু পার্টনার্স স্যালারি এক্স আর ওয়াই। এক্সের কত টাকা? 500 টাকা মাসে, ওয়াইয়ের হচ্ছে 600 টাকা মাসে, কিন্তু সারা বছর মানে 12 মাস ধরে পেয়েছে। তাহলে 6,000 6 72 7,200। তাহলে কত হচ্ছে? 6,000 প্লাস 7,200, 13,200। টোটাল স্যালারি দিতে হবে 13,200 টাকা। ঠিক আছে, চলো স্যালারি হয়ে গেল। এরপরে দেখো কি আছে। আচ্ছা, জেড ইজ এন্টাইটেড টু এ কমিশন অফ 10% নেট প্রফিট। দেখো অঙ্কে আছে জেড ইজ এন্টাইটেড টু কমিশন, তারপরে রিজার্ভ ফান্ড, কিন্তু আমি কি বলেছি আগে? ইন্টারেস্ট অন ড্রয়িং। এবার দেখো আছে, পরপর আসো। ইন্টারেস্ট অন ড্রয়িং, দেখো তোমার অঙ্কে ইন্টারেস্ট অন ড্রয়িং আছে কি না। আমার এই 2 নম্বর অঙ্কটায় কোনো রকম ইন্টারেস্ট অন ড্রয়িং নেই, তো লিখবো না ইন্টারেস্ট অন ড্রয়িং, ছেড়ে দাও, চলো লিখবো না। নেক্সট কী আছে? ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড। দেখো ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, এই 2 নম্বর অঙ্কে দেখো জেড হচ্ছে সি যে অপশানটা, সেটা হচ্ছে জেড ইজ এন্টাইটেড টু এ কমিশন অফ 10% অফ নেট প্রফিট বিফোর চার্জিং সার্চ কমিশন। তার পরের যে অপশানটা সেটা হচ্ছে রিজার্ভ ফান্ডে ট্রান্সফার। তাহলে আমি কী করছি? কমিশনটা অ্যাডজাস্টমেন্ট করার আগেই কিন্তু রিজার্ভ ফান্ডের অ্যাডজাস্টমেন্টটা করছি। এবার তুমি বলতে পারো কেন আমি লাস্টেরটা আগে করছি, আগেরটা পরে করছি, পরেরটা আগে করছি কেন? ওই যে বললাম সিকোয়েন্স যদি মেনটেন করো তাহলে অঙ্ক কিন্তু অত ভুল হওয়ার সম্ভাবনা একদম প্রায় নেই বললেই চলে। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং নেই তো নেই, চলো করবো না। ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ডে ট্রান্সফার আছে কত টাকা? তোমাকে এখানে বলেই দিয়েছে ডাইরেক্ট 6,000 টাকা রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করবে। তাহলে কী করবে? টু রিজার্ভ
ফান্ডে ট্রান্সফার করে দাও ডাইরেক্ট 6,000 টাকা অ্যাজ গিভেন, যা দেওয়া আছে তাই। তারপর কি আছে, তারপর আছে তোমার কমিশন। ঠিক আছে, আচ্ছা কমিশন কি বলেছে, জেড ইজ এন্টাইটেড টু কমিশন অফ 10% অফ নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন। ভালো করে বোঝো, বুঝিয়ে দিচ্ছি এটা কি আছে। দেখ বলছে 10% অফ নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন। তাহলে আমার যে নেট প্রফিটটা আছে, নেট প্রফিট দুটো অপশন হবে। এখানে যে কমিশন বলছে না, এখানে দু রকম কমিশনটা দুটো, নেট প্রফিটের ওপর দুটো অপশন থাকবে। যে নেট প্রফিট একটা থাকবে 10%, ধরো অন নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন, এই একটা থাকতে পারে। 2 নম্বর অপশন অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। দুটো অপশন থাকবে। একই হতে পারে, কখনো বলে দেবে 10%, যেমন এখানে বলছে 10% অন নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন, কখনো আবার বলবে 10% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। তো তোমাকে দেখে নিতে হবে যে কি বলা আছে। দুটো অপশনের কিন্তু দুরকম কাজ। খুব ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, তার মানে আমার যে নেট প্রফিটটা এখানে আছে, কত টাকা আছে, 40,000 টাকা। সেখান থেকে যদি আমি কমিশনটা লেস করে দিই, এখানে কমিশনের একটা অ্যামাউন্ট থাকবে, আমি জানি না সেটা কি, এখন আপাতত ধরে নিলাম জানি না। তারপর যে নেট প্রফিট, কমিশনটা লেস করার পর এখানে যে নেট প্রফিটটা থাকবে সেটাকে বলবে আফটার চার্জিং নেট প্রফিট। এটা হচ্ছে আফটার চার্জিং। ঠিক আছে, তার মানে কি, একটা হচ্ছে কমিশন চার্জ করার আগের নেট প্রফিট, আর একটা হচ্ছে কমিশন চার্জ করার পরের নেট প্রফিট। তোমাকে অন বা অফ বলে দেওয়া মানে এই অন অথবা অফ যার উপর বলবে। যদি বলে নেট প্রফিট, তাহলে তোমাকে নেট প্রফিটের উপর ক্যালকুলেট করতে হবে। অথবা যদি অন অথবা অফ বলা থাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট, তখন কিন্তু ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর করতে হবে, নেট প্রফিটের উপর নয়। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে যে অন বা অফ কার উপর বলেছে, নেট প্রফিটের উপর না ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর। এবার যদি অন আর অফটা তুমি নিশ্চিত হয়ে গেলে যে অন নেট প্রফিট বলে নেট প্রফিটের উপর, অন অথবা অফ যদি ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপরে বলে তাহলে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপরে। এবার প্রশ্ন হচ্ছে তোমাকে এই দুটো দেখে নেওয়ার পর এইবার আবার ডিফারেন্সিয়েট করতে হবে যে অন অথবা অফ নেট প্রফিট সেইটা বিফোর চার্জিং না আফটার চার্জিং, অন অথবা অফ ডিস্ট্রিবিউটেবল প্রফিট সেটা বিফোর চার্জিং না আফটার চার্জিং। তার মানে তোমাকে কমিশন করতে গেলে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। এক, তোমাকে কি বলছে দেখতে হবে, অন বা অফ কার উপর বলেছে। যদি অন বা অফ নেট প্রফিটের বলে তাহলে নেট প্রফিটের উপর, অথবা অন বা অফ যদি ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর বলে তাহলে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর। এইটা কনফার্ম হয়ে যাওয়ার পর তারপর দেখতে হবে যে পুরো ল্যাঙ্গুয়েজটা কী আছে। অন যদি এরকম বলে অন অথবা অফ নেট প্রফিট, এরপরে আবার দুটো প্রশ্ন হতে পারে, এক আফটার চার্জিং অথবা বিফোর চার্জিং। এটা হতে পারে অন ডিস্ট্রিবিউটেবল প্রফিট আফটার চার্জিং অথবা বিফোর চার্জিং সাচ কমিশন। তাহলে আমার কাছে কমিশনের কিন্তু বলতে গেলে 4টে সিচুয়েশন হতে পারে। আমি আজকে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর নয়, আমি শুধু নেট প্রফিটের উপর বলছি। তার মানে আমি আগে দেখে নিয়েছি, আমার এখানে বলা হচ্ছে 10% অফ নেট প্রফিট। তাহলে আমি 10% আমি বললাম অন বা অফ, তাহলে অফ পেয়ে গেছি। অন বললেও যা, অফ বললো মানে কার ওপরে। অন অথবা অফ মানে হচ্ছে কার ওপরে বলেছে, অন অথবা অফ মানে ওপরে, কার ওপরে, নেট প্রফিটের উপরে। তাহলে অন অথবা অফ মানে কার উপরে চার্জ করতে হবে, নেট প্রফিটের উপরে চার্জ করতে হবে, এটা বুঝে গেছি। তাহলে আমার এটা জানি আমি নেট প্রফিটের উপরে চার্জ করতে হবে, কিন্তু কোন নেট প্রফিট? নেট প্রফিট দুটো আছে, একটা হচ্ছে বিফোর চার্জিং কমিশন, এটা হচ্ছে বিফোর চার্জিং কমিশন নেট প্রফিট। 1 নম্বর অপশন যেটা বিফোর চার্জিং কমিশন নেট প্রফিট মানে কমিশনটা চার্জ করার আগে 40,000, আর কমিশন বাদ দেওয়ার পর যে প্রফিটটা পড়ে থাকে সেটা হচ্ছে আফটার চার্জিং সাচ কমিশন। ঠিক আছে, তাহলে আফটার চার্জিং সাচ কমিশন যদি বলে থাকে, এবার আমাকে দেখতে হবে তার মানে কী বললাম। প্রথমে বললাম অন অথবা অফ,
তারপর দেখতে হবে কিসের উপর বলেছে, নেট প্রফিটের উপর বলেছে না ডিস্ট্রিবিউটেড প্রফিটের উপর। তাহলে অন অথবা অফ মানে ওপরে, কার উপরে, নেট প্রফিটের উপরে। কোন নেট প্রফিটের উপরে? দুটো অপশন হতে পারে, বিফোর চার্জিং না আফটার চার্জিং। বোঝা গেল? আচ্ছা, এবার আমার এই অপশন অঙ্কটায় বলেছে অন নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন, মানে কমিশনটা চার্জ করার আগে। তাই জন্য এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, খুব সহজেই করে দিতে পারছি। আমাকে বলছে যে কমিশন চার্জ করার আগে যে নেট প্রফিট, তাহলে কমিশন চার্জ করার আগে নেট প্রফিট কত? 40,000। তার উপরে কত পার্সেন্ট? তার উপরে 10% কমিশন, তার উপরে 10% কমিশন। 40,000 10% কত? 40,000 10% হচ্ছে 4,000। তাহলে কত হলো? আমার আফটার চার্জিং সার্চ কমিশনটা হয়ে যাবে, মানে কমিশনটা বাদ দেওয়ার পর 36,000। ঠিক আছে, মানে আমাকে কমিশনটা অ্যাকচুয়ালি করতে হবে, এখানে কমিশনটা আমাকে ক্যালকুলেট করতে। তার মানে আমাকে বলেছিল অন 10%, পার্সেন্টটা জানা গেল 10%। তারপর দেখতে হবে অন বা অফ কাকে বলেছে, অন অথবা অফ মানে ওপরে, কার উপরে? নেট প্রফিটের উপরে। তাহলে নেট প্রফিটের উপরে, কিন্তু নেট প্রফিট দুরকম হয় আমরা জানি, একটা হচ্ছে বিফোর চার্জিং কমিশন নেট প্রফিট আর একটা হচ্ছে আফটার চার্জিং কমিশন নেট প্রফিট। যদি বিফোর চার্জিং বলে তাহলে কোনো সমস্যা নেই, কারণ কমিশন চার্জ করার আগের নেট প্রফিটই এটা। আমি এখনও কমিশন চার্জ করিনি, তাহলে কমিশনটা চার্জ করার আগের নেট প্রফিট 40,000, তার উপর 10% 4,000 টাকা চাপিয়ে দিলাম, 4,000 টাকা কমিশন বেরিয়ে গেল, খুব ভালো কথা। কিন্তু যদি এই প্রশ্নটা এরকম থাকতো 10% অন বা অফ নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন, এবার আমি বললাম যে আমার কাছে এই যে নেট প্রফিটটা প্রথমে যে আমাকে অঙ্কে নেট প্রফিট দেবে ওটা হচ্ছে কোনো কমিশন চার্জ করার আগে। সব তোমাকে অঙ্কে যে নেট প্রফিট দিয়েছে কমিশন চার্জ করার আগের নেট প্রফিটই দিয়েছে, তাহলে ওই যে নেট প্রফিটটা ওটা হচ্ছে তোমার বিফোর চার্জিং কমিশন। কত আমি জানি, অঙ্কে দিয়ে দেওয়া থাকবে সেটা 40,000 টাকা। সেখান থেকে লেস করলাম কমিশন কত আমি জানি, 10% আমাকে বলে দিয়েছে 10%, আমি এখন লিখলাম না। 10% কমিশন যেটা হবে সেটা বাদ দেওয়ার পর যে এখানে অ্যামাউন্টটা পড়ে থাকবে, এখানে যে অ্যামাউন্টটা পড়ে থাকবে সেটাও কিন্তু নেট প্রফিট, কিন্তু আফটার চার্জিং কমিশন। ঠিক, তার মানে নেট প্রফিট আমার একটা নেট প্রফিট যেটা আছে, মানে অঙ্কে যে নেট প্রফিটটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই ওই কমিশন চার্জ করার আগে নেট প্রফিটটা এসছে আমার পিএল থেকে। তাহলে পার্টনারকে কমিশন দেওয়ার যে কমিশন, পার্টনারের উপর যে কমিশন, সেই পার্টনারের কমিশন চার্জ করার আগের নেট প্রফিট এটা। তাহলে আমাকে যদি বলে কমিশন 10% কমিশন অন মানে ওপরে, কার ওপরে? নেট প্রফিট। এবং এবার দেখতে হবে বিফোর চার্জিং না আফটার চার্জিং। যদি অঙ্কে লেখা থাকে বিফোর চার্জিং কমিশন, তাহলে কমিশন চার্জ করার আগে মানে বাদ দেওয়ার আগে আমার নেট প্রফিট ছিল এটা, তাহলে এর উপরে 10% 4,000 টাকা লিখে দিতে পারতাম, হয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলতো 10% অফ বা অন নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন, মানে 10% কমিশন কার উপরে? না কমিশনটা বাদ দেওয়ার পর। তার মানে 40,000 টাকা নেট প্রফিট, সেখান থেকে কমিশনের কোনো একটা অ্যামাউন্ট আমি জানি না বাদ দেওয়ার পর এখানে যেটা থাকবে তার উপর 10%। এবার প্রশ্ন হচ্ছে আমি তো এখান থেকে কমিশনের এক্স্যাক্ট ফিগারটা না জানতে পারলে, এক্স্যাক্ট ফিগারটা জেনে এখান থেকে ডিডাকশন না করতে পারলে আমি কমিশন বাদ দেওয়ার পর যে নেট প্রফিট সেটার অ্যামাউন্টটা পাবো কী করে? কখনো সম্ভব নয়, তাই তো। আমি যদি এটাকে মনে করি এক্স, আমি ধরে নিলাম এক্স যদি বাদ দিই 40,000 থেকে 40,000 মাইনাস এক্স করি, তাহলে তো সেই ফিগারটার উপর ডাইরেক্ট আমি 10% বসাতে পারবো না। তাহলে এটার খুব সহজ একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, দেখো খুব সহজেই বলে যাবে। সেটা হচ্ছে আমি পার্সেন্টেজ মানেই তো ধারণা, আমরা জানি পার্সেন্টেজ মানে ধারণা, কারণ আমি মনে করে নিলাম 10%, ঠিক আছে। এবার আমি কি করছি, আমি ধরে নাও আমি এখানটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে নেট প্রফিট বিফোর চার্জিং, ঠিক আছে। এটা হচ্ছে কমিশন, ছটা লিখলাম, নেট প্রফিট এটা বিফোর চার্জিং, এটা কমিশন, আর এটা হচ্ছে এটাও নেট প্রফিট কিন্তু আফটার চার্জিং, ঠিক। তো কমিশনের পার্সেন্টেজটা আমি জানি 10% অন নেট প্রফিট, ঠিক। কিন্তু নেট প্রফিটের সাথে আবার কি দেখতে হবে, বিফোর না আফটার?
আমি যদি এখানে তো বিফোর বলেছি, কিন্তু আমি যদি এমন একটা অঙ্ক পেতাম যেখানে বলা হয়েছে নেট প্রফিটের ওপর কিন্তু আফটার চার্জিং সার্চ কমিশন, তো আমি জানি যে নেট প্রফিট বিফোর চার্জিং যে কমিশন চার্জ করার আগে যে নেট প্রফিট, সেটা থেকে কমিশনের এক্স্যাক্ট ফিগারটা বাদ দিলে আমি পাবো নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন। তা আমি তো কমিশনের পার্সেন্টেজ জানি, কিন্তু আমি তো এই আগে নেট প্রফিটের ওপর 10% চাপিয়ে 4,000 টাকা পেলে তাহলে না আমি বলতে পারবো যে আমার 36,000 টাকা নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন। কিন্তু আমাকে তো 10% 40,000 উপর চাপাতে পারবো না, আমাকে বলছে 10% চাপাও অন কোনটার উপরে, না আফটার চার্জিং সার্চ কমিশন। ঠিক, তাহলে আফটার চার্জিং সার্চ কমিশনের উপর চাপাতে গেলে তাহলে তো আমি এটা জানতে পারছি না, না জানলে আমি এটাও জানতে পারছি না, তাহলে কী করে করবো? দেখ, আমি আমাকে যাকে অন বলে না পার্সেন্টেজে, যার উপরে বলবে চাপাতে, আমি তাকে 100 ধরে নিলাম, কারণ 10% মানেই 100। তাহলে আমাকে কার ওপর চাপাতে বলেছে? আমাকে নেট প্রফিটের ওপর। কোন নেট প্রফিট? দুটো নেট প্রফিট, তার মধ্যে কোনটা বলছে? আফটার চার্জিং কমিশন চার্জ করার পরে যে নেট প্রফিট, এই জায়গাটা। অর্থাৎ এটাকে যদি আমি 100 ধরে নিই, ঠিক আছে, এর ওপরে 10% কমিশন কত আছে? 10%। তার মানে আফটার চার্জিং কমিশনটা দেওয়ার পরে যে প্রফিটটা, তার উপরে 10%। তাহলে আমি যদি মনে করি আমার নেট প্রফিট কমিশন চার্জ করার পরে 100 টাকা, তার উপরে পার্সেন্টেজ 10% কত হয়? 10 টাকা। তাহলে কমিশন কাটার আগে কত ছিল? 110। ঠিক এই জিনিসটা এখানে বোঝাচ্ছি। আমাকে বলেছে 10% কমিশন চার্জ করতে হবে অন নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন। তো কমিশনটাই তো পেলাম না, তার কমিশন বাদ দেওয়ার পরে যে নেট প্রফিট, তার উপর 10% চাপাবো কী করে? 10% আমি কমিশনটাই জানি না, তা আমি এটাই জানি না, এর উপরে 10% কী করে জানাবো? তা আমি ধরে নিলাম, যেহেতু পার্সেন্টেজের অপশান আছে, আমি ধরে নিচ্ছি, আমি এখানে মনে করি আমাকে যার উপর চাপাতে বলেছে আমি সেটাকে 100 ধরে নিলাম। অর্থাৎ নেট প্রফিটের উপর চাপাতে বলেছে, কোন নেট প্রফিটের উপর? আফটার চার্জিং কমিশন বাদ দেওয়ার পরে যে নেট প্রফিট, সেটাকে তার উপরে 10% চাপাতে বলেছে। যার উপরে 10% চাপাতে বলেছে আমি তাকে 100 ধরে নিলাম। ঠিক, তাহলে 100 ধরে নিলে এর উপরে 10%, তাহলে আমি জানি, আমি ধরে নিলাম যে আমার নেট প্রফিটটা কমিশন চার্জ করার পর 100 টাকা। ঠিক আছে, যদি 100 টাকা হয় তার 10% কত? কমিশনটা 10 টাকা। তাহলে কমিশন বাদ দেওয়ার পর যদি আমার নেট প্রফিট হয় 100 টাকা, তাহলে বাদ দেওয়ার আগে কত ছিল? 110 টাকা। বোঝা গেল কী বললাম? তখন আমি কি করতাম, তখন কিন্তু আমি ডাইরেক্ট, এই যে বিফোর চার্জিং যখন করেছিলাম 4,000 টাকা বেরোচ্ছিল, কী করে? না আমি 40,000-এর উপর 10%, কারণ কমিশন চার্জ করার আগের যে প্রফিট, তো কমিশন চার্জ করার আগের প্রফিটটা কত? 40,000 টাকা, তার উপর সোজাসুজি ডাইরেক্ট 10% চাপিয়ে দিয়েছিলাম, 4,000 টাকা বেরিয়ে গেছিলো, আসো চলো সলভ হয়ে গেছিলো। কিন্তু এই মুহূর্তে কিন্তু এইখানটা আমি অ্যাজামশান করে নেব, এটা আমার ধারণা, কিন্তু অরিজিনালি এই যে প্রফিটটা অ্যাকচুয়ালি তো 110 নয়, অ্যাকচুয়ালি প্রফিটটা কত? 40,000 টাকা। তাহলে আমি যেটাকে 110 বলছি, অরিজিনাল ফিগারটা কত? 40। আমার দরকার জানতে হবে কত? এই কমিশন মানে কত, মানে 10 মানে কত। তার মানে তুমি যেটা সাথে কম্পেয়ার করছো, 110 একদম ঐকিক নিয়মটাকে সোজা করে ভেঙে আরো দিলাম। 110 মানে যদি হয় 40,000, তাহলে 10 মানে কত? বেরিয়ে যাবে। বোঝা গেল? 110 মানে যদি হয় 40,000, তোমার ধারণাটাকে তুমি লিখে রাখো, আর তার সাথে ওই যে ধারণার পরিমাণ যে অঙ্কটা আছে সেটাকে তুমি ওপরে রাখো, ইন্টু যেটা চাও সেটা। 110 মানে যদি 40,000 হয়, তাহলে 10 মানে কত? 110 মানে যদি 40,000 হয়, 10 মানে কত? বোঝা গেল? তার মানে আফটার চার্জিং আর বিফোর চার্জিং খুব ভালো করে মাথায় রাখবে, যে আমাকে কমিশন চার্জ করতে গেলে দেখতে হবে যে অন বা অফ কার উপর বলেছে। সেকেন্ড দেখতে হবে অন বা অফ দুরকম বলতে পারে, এক নেট প্রফিটের উপর অথবা এক ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর। আজকে আমি বোঝাচ্ছি নেট প্রফিটের উপর, তার মানে অন বা অফ কার উপর? নেট প্রফিটের উপর। এইবার দেখতে হবে নেট প্রফিট, কোন নেট প্রফিট? দু রকম নেট প্রফিট হবে, একটা বিফোর চার্জিং কমিশন আর একটা হচ্ছে আফটার চার্জিং কমিশন। যদি বিফোর চার্জিং কমিশন হয়, কমিশন চার্জ করার আগের যে নেট প্রফিট, মানে অঙ্কে যে নেট প্রফিটটা আছে তার উপর যদি কমিশন চাপাতে বলে, সোজা ডাইরেক্ট তার উপর 10%। কিন্তু যদি বলতো আফটার চার্জিং কমিশন, সেক্ষেত্রে কিন্তু আমাকে আফটার চার্জিং মানে কমিশন অ্যামাউন্ট থেকে কমিশন বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা, তার উপরে 10%। তো আমি তো কমিশন বাদ দেওয়ার পর, কমিশনের ফিগার জানি না, বাদ দেওয়ার পর যে ফিগারটা, তার উপর কী করে আমি 10% চাপাবো? ওই ফিগারটাই তো আমার কাছে নেই এখন। তাই জন্য আমি কিন্তু এই ঐকিক নিয়মের ঐকিক নিয়মের সাহায্য নিয়ে আমি কিন্তু এটাকে একদম সলভ করে দেখিয়ে দিলাম একদম সহজ পদ্ধতিতে। যে আমি মনে করে দিচ্ছি যে আমাকে যেটা অন বলেছে, অন মানে অন বা অফ কার উপর বলেছে? নেট প্রফিটের উপর।
তো নেট প্রফিট কোনটা? আফটার চার্জিং বলেছে, তাহলে আফটার চার্জিংকে আমি 100 ধরে নিলাম। তাহলে আমি যদি মনে করি আমার 100 টাকা আমার নেট প্রফিট কমিশন চার্জ করার পরে, তার উপর 10% কমিশন, তাহলে আমি যাকে 100 মনে করে নিলাম এটা, তাহলে 100-র উপর কমিশন 10% কত? 10, তাহলে আমার কমিশন কত? 10 টাকা। অর্থাৎ আমার এখানে একটা বিফোর চার্জিং ছিল, সেখান থেকে কমিশন অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর আমার কমিশন নেট প্রফিট কত হয়েছে? 100 টাকা। তাহলে মানে কমিশন বাদ দেওয়ার পর যদি প্রফিট হয় 100 টাকা, তাহলে বাদ দেওয়ার আগে অবশ্যই 110 টাকা ছিল, 110 থেকে 10 টাকা বাদ দিলে 100 টাকা। তার মানে আমার এটা তো ধারণা, এটা তো আমার মনে করে নিয়েছি, আমি আমার সুবিধার্থেই মনে করে নিচ্ছি, কিন্তু এখানে অরিজিনালি তো নেট প্রফিটটা 110 নয়, অরিজিনালি প্রফিটটা কত ছিল? 40,000 টাকা। তার মানে আমি এবার কী করছি, এর সাথে কম্পেয়ার, আমি যেটাকে 110 বলছি, অরিজিনালি সেই ফিগারটা হচ্ছে 40,000, তাহলে আমি যেটাকে 10 বলছি সেটা কত অরিজিনালি বেরিয়ে যাবে খুব সহজে। তো এইখানে যেহেতু আমাকে কমিশনটা বলেছে আফটার বিফোর চার্জিং, তাই জন্য আমার কোনো অসুবিধা নেই। বিফোর চার্জিং মানে কমিশন চার্জ করার আগে, তো কমিশন চার্জ করার আগে তোমার প্রফিট কত ছিল? 40,000, তার উপর কত পার্সেন্ট কমিশন? 10%, 4,000, তো কমিশন অনায়াসে বেরিয়ে যাবে, এখানে কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু আফটার চার্জিং বললে কিন্তু তোমাকে এই মেথডটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে কমিশন কত? পার্টনার্স কমিশন কমিশনটা কে পাচ্ছে? কমিশনটা পাচ্ছে হচ্ছে জেড। কী করে লিখবো? 40,000, একদম সোজা 40,000 উপর 10%, তো আফটার চার্জিং বলেন, এটা বিফোর চার্জিং বলেছে, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট 4,000 এখানে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমার আর কিন্তু কোনো এখানে অ্যাডজাস্টমেন্ট নেই, অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। তাহলে আমি দেখবো যে আমার একদম লাস্ট অপশানটা ছিল কি, যে আমার যে ডিভিজিবল প্রফিট অথবা লস থাকবে, সেটাকে আমায় ট্রান্সফার করতে হবে কোথায়? ট্রান্সফার করতে হবে পার্টনার্স। আমার 6 নম্বর অপশন ছিল ওটা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। আমার লাস্ট স্টেপ হচ্ছে এটা, যে আমাকে দেখতে হবে আমার বন্টনযোগ্য মুনাফাটা কত হলো। কী করে করবো? একদম সেকেন্ড কলম দুটোকে যোগ করো, করে দেখবে। আগে ক্রেডিট দিকটা যোগ করো, ক্রেডিট দিকে একটাই ফিগার আছে 40,000, এদিকে কত আছে দেখে নাও, 40,000 থেকে এবার মাইনাস করতে থাকো দুদিকে চলে, এদিকে তো দেখো কত হচ্ছে আগে দেখে নেবে, বড় হচ্ছে না মানে কম হচ্ছে না 40 থেকে, মানে টোটাল ক্রেডিট সাইড থেকে টোটাল ডেবিট সাইডটা বেশি হচ্ছে না কম হচ্ছে দেখে নাও। আমরা 11-এর ক্লাসে আমরা শিখেছি যে কীভাবে ব্যালেন্সিং করতে হয়, তো তোমরা 12-এ সবাই জানো কীভাবে ব্যালেন্সিং করতে হয়। 40,000 মাইনাস 45, 4,500, 13,200, 6,000, 4,000, টোটাল হচ্ছে 12,300। তার মানে আমার ডিভিজিবল প্রফিট কত? আমার প্রফিট বেরিয়েছে ডিভিজিবল, মানে 40 থেকে যদি আমি এই খরচাগুলোকে বাদ দিই পরপর, তাহলে আমার প্রফিটটা বেরোচ্ছে 12,300। এই 12,300কে আমায় ওদের প্রফিট শেয়ারিং রেশিওতে ওদের মধ্যে ভাগ করে দিতে হবে। কী করবো? 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কে পাবে? এক্স, ওয়াই অ্যান্ড জেড। কত বেরিয়েছে প্রফিট? 12,300 ইন্টু, এবার এদের প্রফিট শেয়ারিং রেশিও কত? প্রফিট শেয়ারিং রেশিওটা অঙ্কে বলা ছিল 2:2:1, এদের প্রফিট শেয়ারিং রেশিও 2:2:1, তার মানে 2 4 রেখে 5, তার মানে প্রফিট 12,300 ইন্টু প্রফিট 12,300 ইন্টু 1/2, দেখো কত হচ্ছে? 12,300 ডিভাইডেড বাই 5 ইন্টু 2, 4,920, এ হবে 4,920, ওয়াই হবে 4,920, আর 12,300 ডিভাইডেড বাই 5, এ হবে 2,460, 2,460 টাকা। টোটালে হলো আমার 12,300, এদিকেও 40, এদিকেও 40, ঠিক আছে?
বোঝা গেল? খুব ভালো করে কিন্তু এই পার্টনার্সের কমিশনের ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন। চলো নেক্সট প্রবলেম নম্বর 3 নম্বর প্রবলেম বলছে কেশব, দিলীপ অ্যান্ড প্রবোধ আর পার্টনার্স ইন এ ফার্ম, দেয়ার প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিও ইজ 3:2:1। তার মানে প্রফিট অ্যান্ড লস কত? তাদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3:2:1। এটা হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। আগে আমি একটা জায়গায় সামারাইজ করছি কী কী আমার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম অন 31 ডিসেম্বর 2015। তার মানে দেখো 31 ডিসেম্বর 2015-তে ওদের নেট প্রফিট হয়েছে, মানে 31 ডিসেম্বর 2015-তে ওদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তার মানে ওটাই ওদের ইয়ার এন্ডিং। তার মানে ওদের ইয়ার শুরু হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। তার মানে এদের ইয়ার এন্ড হয় 31 ডিসেম্বর 2015-তে এদের ইয়ার এন্ড হচ্ছে, ঠিক আছে? 2 নম্বর অপশন এটা পেলাম। 3 নম্বর কী পেলাম? 3 নম্বর পেলাম হচ্ছে এবং এদের নেট প্রফিটটা কত? 31 ডিসেম্বরে নেট প্রফিট ছিল 25,200। নেট প্রফিট হচ্ছে 25,200 টাকা, ঠিক আছে? আচ্ছা, অ্যাকর্ডিং টু পার্টনারশিপ ডিড কেশব ইজ এন্টাইটেড টু রিসিভ এ স্যালারি। কেশব রিসিভ করবে, স্যালারি রিসিভ করবে। তাহলে কেশবের স্যালারি আছে, ঠিক আছে? কেশবের স্যালারি আছে কত? 250 টাকা পার মান্থ আছে। 250 টাকা পার মান্থ কেশব স্যালারি পাবে। দিলীপ ইজ এন্টাইটেড টু এ রিসিভ কমিশন 1% অন গ্রস সেল ডিউরিং দ্য ইয়ার অ্যামাউন্ট এ রুপিজ। এতক্ষণ আমরা দেখেছি যে কমিশন পাচ্ছে নেট প্রফিটের উপর। এখানে একটু ডিফারেন্ট। আমার এই স্টাডি মেটেরিয়ালটায় প্রত্যেকটা অঙ্কের সাথে কিন্তু প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা একটা না একটা নতুন পয়েন্ট তুমি ওখানে পাবেই পাবে। তো আমি এই অঙ্কগুলোর মধ্যে স্টাডি ম্যাটটা এইভাবে তৈরি করেছি, যেখানে তুমি স্টাডি ম্যাটটা যদি ফলো করো মোটামুটি প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন আইটেম পাবে, এবং যার ফলে কী হবে, তুমি যখন একটা অন্য কোনো বই থেকে একটা অঙ্ক করতে যাবে দেখবে সেইখানে যে সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো সবই মোটামুটি তোমার করা আছে। মোস্ট অফ মানে ম্যাক্সিমাম বলতে গেলে তুমি অলরেডি ওই স্টাডি মেটেরিয়াল থেকেই তুমি পেয়ে গেছো। সবটাই তোমার জানার মধ্যে অজানা কিছু থাকবে না। আচ্ছা, এখানে একটু ডিফারেন্ট টাইপের কমিশন বলেছে। এখানে বলেছে যে 1% তোমাকে কমিশন দেওয়া হবে। কাকে? দিলীপ 1% কমিশন ফান্ড থেকে পাবে। কিসের ওপর? বলছে টার্ন ওভারের ওপর, ঠিক আছে? টার্ন ওভার কত টাকা? টার্ন ওভার বলছে গ্রস সেলের ওপর। গ্রস সেল কত? 1,20,000। তার মানে কমিশন একটা পাওয়া যাবে। 2 নম্বর অপশন আমি কমিশন পেলাম। কমিশন কি হবে? @1% অন গ্রস সেলের ওপর পাবো। এবং গ্রস সেলটা কত? 1,20,000। গ্রস সেল হচ্ছে আমার 1,20,000। এই একটা অপশন পেলাম। চলো, অ্যান্ড প্রবোধ ইজ টু রিসিভ বোনাস 1,000 টাকা পার অ্যানাম। এবং প্রবোধ বোনাস পাবে। চলো, নতুন অপশন পেলাম বোনাস। প্রবোধ বোনাস পাবে কত টাকা? 1,000 টাকা পার অ্যানাম। 1,000 টাকা পাবে পার অ্যানাম। নেক্সট কী আছে? আচ্ছা, 1/1/2015 দ্য ব্যালেন্স অফ ক্যাপিটাল। তাদের ক্যাপিটাল ব্যালেন্স দেওয়া আছে। কার কার আছে? কেশব, দিলীপ আর প্রবোধ। কেশব, দিলীপ আর প্রবোধ, এদের ক্যাপিটালের ব্যালেন্স দেওয়া আছে। কত কত ক্যাপিটাল ছিল? এদের ক্যাপিটাল ছিল হচ্ছে কেশবের ছিল 40, দিলীপ 50, প্রবোধ হচ্ছে 30। 40, 50 আর 30, ঠিক আছে? চলো নেক্সট। অন 1 জুলাই 2015 কেশব উইথড্র 3,000 টাকা। আচ্ছা, কেশব কি উইথড্র করেছে? 3,000 টাকা উইথড্র করেছে। কেশব উইথড্র করেছে 3,000 টাকা। আচ্ছা, ড্রয়িং, এটা গেল ক্যাপিটাল। এটা ক্যাপিটালের উপর ইন্টারেস্ট আছে, ঠিক আছে? আমি দেখছি ক্যাপিটালের উপর ইন্টারেস্ট আসুক, আমি তখন বলছি। ক্যাপিটালের উপর ইন্টারেস্ট আছে। এটা গেল প্রবোধের বোনাস। এটা গেল কমিশন। হ্যাঁ, এটা কার কমিশন? কমিশনটা কে পাচ্ছিল? কমিশনটা পাচ্ছিল দিলীপ। এই কমিশনটা দিলীপের কমিশন আছে। কেশবের স্যালারি আছে। এটা তো নেট প্রফিট, কোনো ব্যক্তি বিশেষের নয়। আচ্ছা চলো, অন 1 জুলাই 2015 কেশব উইথড্র 3,000 টাকা। ড্রয়িং আছে। ড্রয়িং কেশব ড্র করছে কত? কেশব ড্র করছে 1 জুলাই 2015। ডেট লেখো, 1 জুলাই 2015।
1 জুলাই 2015 কেশব উইথড্র করেছে কত টাকা? 3000 টাকা। আচ্ছা, আর অন 1 মার্চ 2015 প্রবোধ উইথড্র করেছে 6000। তারপরে কে উইথড্র করেছে? প্রবোধ। কবে করেছে? ডেট দেখো, এক্স্যাক্ট ডেট দিয়ে দিয়েছে 1 মার্চ 2015। কত টাকা উইথড্র করেছে প্রবোধ? 6000 টাকা উইথড্র করেছে। 6000 টাকা উইথড্র করেছে। চলো নেক্সট। দ্য রেট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িং আর ফিক্সড 5% অ্যান্ড 8%। ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড ইন্টারেস্ট অন ড্রয়িং 5 আর 8। তার মানে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট 5% ক্যাপিটালের উপর আর ইন্টারেস্ট ড্রয়িংয়ের উপর 8%। এই হচ্ছে তোমার টোটাল অঙ্কের ইনফরমেশন একদম সামারাইজ করে যে কী আছে। ওদের ইন্টারেস্ট, ওদের প্রফিট শেয়ারিং রেশিও আছে 3:2:1। ওদের ইয়ার এন্ড হয় 31 ডিসেম্বর 2015। নেট প্রফিট আছে, তার মানে আচ্ছা নেট প্রফিট আছে 25,200 টাকা। কেশব স্যালারি পায় 250 টাকা করে পার মান্থ। দিলীপ একটা কমিশন পাবে 1% অন গ্রস স্যালারি। কত? গ্রস সেলটা কত? 1,20,000 টাকা। প্রবোধ বোনাস পায় 1000 টাকা পার অ্যানাম, বছরে 1000 টাকা পায়। ক্যাপিটাল কেশব, দিলীপ আর প্রবোধ তিনজনের ক্যাপিটালের ব্যালেন্স দেওয়া আছে এবং ইন্টারেস্ট ওরা চার্জ করে 5% করে ইন্টারেস্ট পাবে এবং ড্রয়িং দেওয়া আছে। এই হচ্ছে আমার টোটাল অঙ্কের ইনফরমেশান। তো সেই অনুযায়ী আমি এখানে অঙ্কের কিছু ইনফরমেশান চেঞ্জ করি বা শুরু করছি। তাহলে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার কত হবে এখানে? 3। ইন দ্য বুকস অফ, কেটে দিই, নামগুলো চেঞ্জ হবে তো। ইন দ্য বুকস অফ কারা কারা? আগে ছিল XYZ আগের অঙ্কে, কিন্তু এই অঙ্কে ছিল, এই অঙ্কে আছে কেশব, দিলীপ আর প্রবোধ। কেশব, দিলীপ অ্যান্ড প্রবোধ, প্রবোধ, প্রবোধ। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট সেম থাকবে, কোনো চেঞ্জ নেই। ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015, এটাও রয়েছে 31 ডিসেম্বর, কোনো চেঞ্জ হয়নি। এই অঙ্কটা তো সেম আছে, তাই জন্য 31 ডিসেম্বর 2015। যদি ওখানে চেঞ্জ থাকতো এটা তুমি চেঞ্জ করে নিতে। ডেবিট ক্রেডিট সেম থাকবে, পার্টিকুলার অ্যামাউন্ট আমার সেম থাকবে। চলো, তাহলে আমি কি বলেছিলাম? প্রথম অঙ্কটা করার সময় বলেছিলাম আমি স্টেপ ফলো করবো। স্টেপ ফলো করলেই সব কিছু কিন্তু একদম সোজা হয়ে যাবে। কি প্রথম স্টেপ কী ছিল? ফার্স্ট স্টেপ, প্রফিট বা লস যেটা থাকবে সেটাকে আমি আগে এখানে পোস্টিং করব। তাহলে আমার এই অঙ্কটা কি আছে? নেট প্রফিট আছে। তাহলে নেট প্রফিট পোস্টিং করো। কি বলে? এখানে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একদম আউটারে 25,200 টাকা। কী বলে লিখতে হবে? নেট প্রফিট ট্রান্সফার from profit and loss account। নেট প্রফিট ট্রান্সফার করে নিয়ে চলে আসলাম। আচ্ছা, নেট প্রফিট ট্রান্সফার করার পরে কী বলেছিলাম? সেকেন্ড হচ্ছে তোমাকে দেখতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। চলো তোমার অঙ্কে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই যে আমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে আছে, তাহলে এই অপশানটা এবার করবো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় বসে? যেহেতু ইন্টারেস্ট অন ক্যাপিটালটা হচ্ছে আমার পার্টনারশিপ ফার্মের কাছে একটা এক্সপেন্সেস পার্টনারদের জন্য। তাহলে এক্সপেন্সেস মানে কোথায়? ডেবিট দিকে বসবে। তাহলে ডেবিটে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কে কে আছে? আমি শর্টে লিখছি, পুরো নাম লিখছি না। কেশব, দিলীপ, প্রবোধ। কেশবের ইন্টারেস্ট কত হবে? কেশবের ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল? বছরের শুরুতে 40,000। তাহলে 40,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 5% ইন্টু 5%। সরি, দিলীপ কত আছে? 50,000। দিলীপের হচ্ছে 50,000 ইন্টু কত আছে রেট অফ ইন্টারেস্ট? সবাই সেম 5%। প্রবোধের কত আছে রেট অফ ক্যাপিটাল ব্যালেন্স? 30,000। 30,000 ইন্টারেস্ট ইন্টু 5%। কত হচ্ছে? 40,000 ইন্টু 5%, 4×5 = 20, এটা হবে 2,000। 5%, 5×5 = 25, 2,500। 30,000 5%, 3×5 = 15, 1,500। টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 2 আর 2 4, 5, এখানে 6,000 টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওকে, চলো নেক্সট।
ইন্টারেস্ট অন ক্যাপিটালের পর কী আছে? ইন্টারেস্ট অন, তারপরে বলেছিলাম তার প্রথম স্টেপ ছিল প্রফিট দেখা, দেন বলেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপরে স্যালারি। দেখো স্যালারি আছে কি না, কোনো পার্টনার কি স্যালারি পায়? হ্যাঁ আছে, কেশবের স্যালারি আছে কত টাকা করে? 250 টাকা করে পার মান্থ। তাহলে টু পার্টনার্স স্যালারি কে পাচ্ছে? কেশব। ব্র্যাকেটে দেখিয়ে দাও কত করে? 250 ইন্টু পার মান্থ 250 করে হলে 12 মাস কত হবে? 250 ইন্টু 12, 3000 টাকা। কত হলো? একদম বাইরে ফেলে দাও 3000। আচ্ছা এবার একটা কথা বলে রাখি, এই যে এখানে দুটো কলম, অনেকে না, অনেক স্টুডেন্ট কী হয় মাঝে মধ্যে পাজল হয়ে জিজ্ঞাসা করে যে স্যার কখন ইনারে লিখবো কখন আউটারে লিখবো। দেখো ইনার আর আউটার কিন্তু আলাদা কিছু নয়। ইনারে যখন আমরা আউটারে কী লিখি? টোটাল সামটা লিখি। মানে যেমন ধরো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 3টে অ্যামাউন্ট আছে টোটাল, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 6000। তাহলে ব্রেকআপটা যদি কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো ব্রেকআপ থাকে, মানে একটা অ্যাডজাস্টমেন্টের আন্ডারে 2-3টে অ্যামাউন্ট আছে, তখন সেটাকে ইনারে লিখে তারপর আউটারে রাখবো। আর যদি কোনো অ্যাডজাস্টমেন্টে একটাই, যেমন এখানে দেখো স্যালারিতে একটাই অ্যামাউন্ট বলছে, স্যালারি একজনই পাচ্ছে, তাহলে ডাইরেক্ট কিন্তু আউটারে লিখে দিলাম, কারণ এখানে এই 3-এর আবার কোনো ব্রেকআপ নেই। তো সুতরাং যদি কোনো একটা অ্যাডজাস্টমেন্টের আবার ব্রেকআপ থাকে ভেতরে, তখন সেই ব্রেকআপগুলোকে ইনারে লিখে আউটারে টোটালটা লিখবে। বোঝা গেল? আচ্ছা স্যালারির পর কী লিখবো? তাহলে আমার স্যালারি হয়ে গেল। স্যালারির পর এবার তুমি কমিশনটা দেওয়ার আগে এখানে আরেকটা জিনিস পেলাম, আমি বোনাস পেলাম, তাহলে আমি বোনাস দেবো। স্যালারির মধ্যে যা যা খরচাগুলো আছে বোনাস দেবো, বোনাসটা দাও। টু কার বোনাস আছে? বোনাস আছে প্রবোধের বোনাস, কত টাকা? 1000 টাকা পার অ্যানাম। তাহলে টু পার্টনার স্যালারি আছে, পার্টনার্স বোনাস। কে আছে? বোনাস কে পাচ্ছে? বোনাস পাচ্ছে হচ্ছে প্রবোধ। কত টাকা? ডাইরেক্ট 1000 টাকা, একদম বলে দিয়েছে স্ট্রেট, ওরা দিয়ে দিয়েছে 1000 টাকা, তাহলে 1000 টাকা ওকে বোনাস দিয়ে দাও। চলো নেক্সট চলে আসছে কি? আচ্ছা বোনাসের পর কি দেখতে বলেছিলাম, মানে কমিশনের পরই বলেছিলাম আমি বলেছিলাম স্যালারি পর কমিশন, স্যালারির পর রিজার্ভ ফান্ড, ড্রয়িং বলেছিলাম, ইন্টারেস্ট অন ড্রয়িং, তারপর রিজার্ভ ফান্ড ট্রান্সফার, তারপর ইন্টারেস্ট অন, তারপর রিজার্ভ ফান্ড বলেছিলাম, তারপরে কমিশন বলেছিলাম। আচ্ছা কিন্তু এখানে কি দেখো, এখানে প্রথমত ওই যে কমিশনটা আগে 2 নম্বরের যে কমিশন, সেটা কিন্তু ছিল নেট প্রফিটের ওপর, তাই জন্য ওটাকে সবার লাস্টে রেখেছিলাম, কারণ নেট প্রফিটের ওপর আফটার চার্জিং বলছে না বিফোর চার্জিং বলছে, সেই একটা ম্যাটার চলে আসছে। তাই জন্য আমি কি করেছি, ওখানে আমি সবার লাস্টে কিন্তু কমিশনটা রেখেছি, কিন্তু এখানে কমিশনটা কিন্তু আমার এই কমিশনটা নেট প্রফিট বা নেট প্রফিটের ওপর আমাকে ডিপেন্ড করছে না, বা কমিশনটা আমাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের ওপরও আমাকে বলেনি। তাই জন্য কি আমি এখানে আগেই লিখে দিতে পারি এটার সাথে নেট প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিটের ওপর কোনো কিছু ডিপেন্ড করছে না এটার জন্য। তো সুতরাং আমি এখানে কিন্তু অ্যাজ এ একটা নর্মাল এক্সপেন্সেস আমি এখানে যখন মানে দেখিয়ে দিতে পারি, আমি এটা আগেও লিখতে পারি, স্যালারির আগে ইন্টারেস্ট অন ক্যাপিটালের পরেই আমি কমিশন লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। কারণ এখানে আফটার চার্জিং নেট প্রফিটের ওপর বলেনি, এবং আফটার চার্জিং বা বিফোর চার্জিং কমিশন, এইগুলো বিফোর চার্জিং না আফটার চার্জিং, অন নেট প্রফিট না ডিস্ট্রিবিউটেবল প্রফিট, সেগুলো কোনো বাধা নিষেধ নেই। তাই এটা নর্মাল একটা এক্সপেন্সেস হিসেবে আমি যেখানে ইচ্ছে আমি বসাতে পারি, আগে পরে বসাতেই পারি, সেই জন্য। আচ্ছা তাহলে আমি কী বসালাম? স্যালারি বসালাম, তারপর বোনাস বসালাম, তারপর আমি কমিশন বসিয়ে দিই, দিলীপের কমিশন আছে, তাহলে টু পার্টনার্স কমিশন, কে পাচ্ছে? দিলীপ। ক্যালকুলেশনটা দেখিয়ে দাও, দিলীপ কী কমিশন পাচ্ছে? বলছে @1% কমিশন অন কিসের ওপরে? এখানে বলেছে গ্রস সেল, পুরো পার্টনারশিপ ফার্মের যে টোটাল গ্রস সেল তার উপরে 1%, মানে 1,20,000-এর ওপর 1% স্যালারি হবে। তাহলে 1,20,000-এর 1%, 1,20,000 ইন্টু 1% মানে হচ্ছে 1200 টাকা স্যালারি। দেখো ডাইরেক্ট 1200 টাকা বসিয়ে দিলাম, কারণ এর কোনো মাঝখানে ব্রেকআপ নেই। চলো কমিশন বসানো, বোনাস বসিয়ে দিয়েছি, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসিয়ে দিচ্ছি, পার্টনার স্যালারি বসিয়ে দিচ্ছি, বোনাস বসিয়ে দিচ্ছি, কমিশন বসিয়ে দিচ্ছি। এবার আসো ইন্টারেস্ট অন ড্রয়িং, তার মানে বোনাস হয়ে গেছে, এটা হয়ে গেল। আচ্ছা ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেছে, এবার আসো ড্রয়িংয়ে। ড্রয়িং কী বলেছে দেখো, ড্রয়িংয়ে আমি বলেছি ড্রয়িংয়ের আলাদা করে একটা ক্লাসের ভিডিও থাকবে শুধুমাত্র ড্রয়িংয়ের ক্লাসের ওপরে, যে ড্রয়িং ইন্টারেস্ট অন ড্রয়িং বলতে ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের উপর শুধু একটা ভিডিও থাকবে। আচ্ছা
তো ড্রয়িং আমি বলেছিলাম দু রকমভাবে তুলতে পারে পার্টনাররা, এক লামসাম বা থোক টাকা একটা তুলতে পারে, অথবা প্রত্যেকটা পার্টনার একটা মান্থলি একটা নির্দিষ্ট টাকা প্রতি মাসে মাসে তুলতে পারে, এবং সেটা মাসের প্রথমে, শুরুতে এবং শেষে এইভাবেও তুলতে পারে। সেই বিষয়ে বেসিক কনসেপ্ট আমার ভিডিও যেটা ক্লাস 2 সেখানে দেওয়া রয়েছে। এছাড়া লামসামও তুলতে পারে। লামসাম তুললে দুরকম সিচুয়েশন আসতে পারে, যেহেতু এখানে লামসাম বলেছে আমি লামসামের কনসেপ্টটাই বলছি আপাতত, যে দুরকম হতে পারে। এক, লামসাম একটা টাকা তুললো, ড্রয়িং করলো, কিন্তু নির্দিষ্ট কোনো ডেট তার বলে দিল না বা তারিখ উল্লেখ দিল না। তখন কী করবো, যে টোটাল টাকাটা তুলেছে তার উপর ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের যদি অঙ্কে থাকে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং দেবো, নাহলে তো দেবো না। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং যেটা আমার এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটা যদি বলে দেয় ডিউরিং দ্য ইয়ার, একটা ধরো বলেছে, যেমন এখানে বলেছে, ধরে আমি বলছি যে কেশব উইথড্র 10,000 ডিউরিং দ্য ইয়ার। চলতি বছরে, এই বছর যে চলছে এই চলতি বছরে ও 10,000 টাকা তুলেছে। কবে তুলেছে কিচ্ছু বলা নেই। যদি এরকম থাকে, অর্থাৎ লামসাম যদি তুলি, দুটো সিচুয়েশন আসতে পারে। এক, লামসাম বছরের মধ্যে যে কোনো একটা দিন তুলেছি, তার কোনো নির্দিষ্ট ডেট দেওয়া নেই, আর নির্দিষ্ট ডেট দিয়ে দিতে পারে। যদি একটা লামসাম থোক টাকা তুলেছি কিন্তু বছরের মধ্যে কোন দিন তুলেছি নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই, সেক্ষেত্রে 6 মাসের ইন্টারেস্ট দেবো। মানে আমি 6 মাসের ইন্টারেস্ট পার্টনারশিপ ফার্ম পার্টনারদের থেকে পাবে, ইনকাম হবে, 6 মাসের জন্য ইন্টারেস্ট হবে। আর যদি লামসাম তুলেছি বাট পার্টিকুলার ডেট মেনশন করা আছে, সেক্ষেত্রে যে ডেটে ড্রয়িং করা হয়েছে সেই ডেট থেকে বছরের শেষ দিন পর্যন্ত কমাস হবে, যে কমাস হবে বা যে কদিন হবে, সেই কদিন বা মাসের বা সপ্তাহ যে নিরিখেই তুমি ক্যালকুলেশন করো না ততদিনের পাবো। মোস্ট অফ দ্য টাইম মাসেরই হয়। তো যে মাসের ইন্টারেস্ট বছর সেই দিন থেকে ড্রয়িং করেছে, সেই দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত যে মাস হচ্ছে সেই মাসেরই আমাকে ইন্টারেস্ট কিন্তু পার্টনাররা পেমেন্ট করবে, অর্থাৎ সেই মাসের ইন্টারেস্ট পাবে ড্রয়িংয়ের ওপর পার্টনারশিপ ফার্ম। তাহলে এক্ষেত্রে আমি দেখছি ও কেশব একটা 3,000 টাকা থোক টাকা তুলেছে, আর একটা ছিল প্রবোধও কিন্তু 6,000 টাকা লামসাম তুলেছে। ঠিক আছে, তাহলে প্রথম অপশন কী পেলাম, লামসাম। দেন কি দেখবো, পার্টিকুলার ডেট দিয়েছে কি দেয়নি। পার্টিকুলার ডেট এখানে দিয়েছে, তাহলে কিন্তু আমাকে ওই 6 মাসের পার্টিকুলার ডেট না দিলে কী করতাম, আমি জানি না বলে ডেট, আমি 3,000 ইন্টু 8% 6/12 করে দিতাম, 6/12 করে দিতাম 6 মাসের সুদ। কিন্তু যেহেতু এখানে পার্টিকুলার ডেট দিয়েছে, তাহলে যে ডেটে তুলেছে সে ডেট থেকে বছরের শেষ দিন পর্যন্ত কত মাস হচ্ছে সেই মাসের সুদ ক্যালকুলেট করতে হবে। চলো দেখে নিই। তাহলে কেশব কবে তুলেছে, 1 জুলাই। আমার যেই দেখলাম জুলাই 2015 সালে জুলাই মাসের 1 তারিখে ও তুলেছে। কত টাকা তুলেছে, 3,000। ইন্টারেস্ট দেবো, তাহলে দেখতে হবে বছরটা শেষ হচ্ছে কবে। দেখো আমার বছর শেষ হয় 31 ডিসেম্বর 2015। তাহলে এই যে অপশনটা লিখেছিলাম এটা আমার কাজে লেগে গেল, 31 ডিসেম্বর 2015। তার মানে 1 জুলাই 2015 থেকে 31 ডিসেম্বর 2015 পর্যন্ত কত মাস হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাস, 6 মাস। জুলাই 1 তারিখে তুলেছে মানে পুরো জুলাইটা নিয়ে নিলাম, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। তার মানে কেশবের যে ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং কোথায় যাবে, ইনকাম সাইডে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িং। এক হচ্ছে কেশব আর এক হচ্ছে প্রবোধ। কেশবের কত টাকা ড্রয়িং আছে, কেশবের ড্রয়িং আছে 3,000 টাকা। ড্রয়িংয়ের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, ইন্টু 8%। কত মাসে হবে, যবে তুলেছে তবে থেকে বছরের শেষ দিন, 1 জুলাই 2015 থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 6 মাসে। এখানে কোইন্সিডেন্টলি এটাও 6 মাসের বেরোলো। যদি ধরো এটা যদি জুলাই না বলে বলতো জুন থেকে, 1 জুন তুলেছে, তাহলে জুন থেকে 1 জুন 2015 থেকে 31 ডিসেম্বর কত হবে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস হলো। তখন কিন্তু এটা 6/12 হতো না, 7 মাসের দেবো, অর্থাৎ 7/12 হয়ে যেত। এখানে কোইন্সিডেন্টলি আমার 6 মাসের হয়ে গেল। এবার কারণ তুমি মনে করবে যে স্যার যদি লামসাম তুলে তারিখ কিন্তু তখনও 6 মাস, এটাও 6 মাস। হ্যাঁ, এটা 6 মাস কেন, যে 3 মাস, 4 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস, যা ইচ্ছে বেরোতে পারে, এটা ডিপেন্ড করবে অঙ্কের উপরে। কিন্তু ওখানে ফিক্সড 6 মাসে যদি ডেট না দিত, তাহলে এখানে 6 মাসে বেরোলো, জুলাই থেকে ডিসেম্বর 6 মাসে বেরোলো। তাহলে এই একটা ইন্টারেস্ট হলো। আর প্রবোধ কী করেছে, প্রবোধ তুলেছে কত টাকা, 6,000 টাকা। দেখো এখানেই বুঝতে পারবে, প্রবোধ তুলেছে 6,000 ইন্টু ইন্টারেস্ট রেট সবার জন্যই সেম 8%, ইন্টু কবে তুলেছে, 1 মার্চ 2015। বছর শেষ হয় তোমার, শুরু হয় জানুয়ারি, শেষ হয় ডিসেম্বর। তার মানে তোমার বছর হচ্ছে 1 জানুয়ারি 2015 থেকে 31 ডিসেম্বর 2015 পর্যন্ত। তুমি কবে তুলেছো টাকাটা, 1 মার্চ। তাহলে মার্চ পুরো, আর যেভাবে তুলবো তবে থেকে বছরের শেষ দিন পর্যন্ত। তার মানে মার্চ, এপ্রিল,
মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মার্চ। মার্চের 1 তারিখে তুলেছি যেন পুরো মাসটাকে ধরে নিলাম, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কত হলো? 10 মাস। তাহলে কিন্তু এখানে হয়ে যাবে 10 মাসের সুদ দেবো, অর্থাৎ 10-এর 12 হয়ে। তাহলে এবার দেখো কত হচ্ছে, 3000 ইন্টু 8% ডিভাইডেড বাই 12 ইন্টু 6, টোটালে 120 টাকা। ওর ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে 120 টাকা, আর ওর হচ্ছে 6000 ইন্টু 8% ডিভাইডেড বাই 12 ইন্টু 10, 400 টাকা। ওর হচ্ছে 400 টাকা, টোটালে হলো 520 টাকা। ঠিক আছে, দেখো আমাদের সব কটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেল। আমরা স্যালারি নিয়েছি, বোনাস নিয়েছি, নেট প্রফিট লিখে দিয়েছি, স্যালারি, এই যে স্যালারি লিখে দিয়েছি, এই যে স্যালারি লিখে দিয়েছি, কেশবের স্যালারি লিখে দিয়েছি। তারপরে দিলীপের কমিশন, এই যে দিলীপের কমিশন, পার্টনার্স কমিশনের দিলীপের কমিশন হয়ে গেছে। বোনাস, এই যে বোনাস, প্রবোধের বোনাস হয়ে গেছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেছে। ইন্টারেস্ট অন ড্রয়িং, এই যে ইন্টারেস্ট অন ড্রয়িং হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা অপশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ওই জন্য বলেছিলাম যে সিকোয়েন্সটা যেন একদম মেনটেন থাকে। প্রথমে নেট প্রফিট বসাবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, বোনাস, যত খরচাগুলো আছে, পর কমিশনটা দেখে নেবে কী কমিশন আছে। যদি এরকম গ্রস সেল বা নেট সেলের উপর কমিশন বলে, সেক্ষেত্রে তুমি যেখানে ইচ্ছে বসাতে পারো, আগে পরে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তোমাকে কখনো কমিশনটা বলে নেট প্রফিটের উপরে দিতে বা ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপরে দিতে, তাহলে কিন্তু স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, বোনাস, রিজার্ভ ফান্ডে ট্রান্সফার, সব ট্রান্সফার করার পর তারপর কমিশন। প্রবলেম টু প্রবলেম একটু তো ভ্যারি করবেই। হ্যাঁ, আচ্ছা, এইবার আমার কী করতে হবে? এবার আমার কাজ হচ্ছে দেখা যে আমার প্রফিট বা লস কী হচ্ছে এবং সেটা ডিস্ট্রিবিউট করা। তাহলে দেখে নিই কত হচ্ছে। আমার টোটাল এদিকে হচ্ছে 25,200 টাকা আর 520 টাকা, মানে 25,720 টাকা। 25,720, 25,720, ঠিক আছে। এবার সেখান থেকে আমি লেস করতে থাকি। 25,200 টাকা, 25,200 টাকা, একবার দেখে নিচ্ছি। 520 টাকা, 25,720 টাকা, সেখান থেকে মাইনাস করবো। প্রথমে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6,000 মাইনাস করলাম, স্যালারি 3,000 টাকা মাইনাস করলাম, 1,000 টাকা বোনাস লেস করলাম, আর 1,200 টাকা কমিশন লেস করলাম, করে 14,520 টাকা। 14,520 টাকা, এটাকে ভাগ করবো পার্টনারদের মধ্যে। কোন দৃশ্য? তার মানে এদিকেই বেরোলো 14,500, যেমন প্রফিটই আছে কত, 2:3:1 ভাগ করে দেবো। কী করতে হবে? 2 পার্টনার্স প্রফিটটাকে ওদের মধ্যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করতে হবে। 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কে কে আছে? কেশব, দিলীপ, প্রভু, ঠিক আছে। কত টাকা বেরোলো? 14,520, মানে 14,520 টাকা ইন্টু 3 আর 2 5 আর 1 6, মানে 6 ভাগের 3 ভাগ পাবে ও। 14,520 ইন্টু 6 ভাগের 2 ভাগ পাবে দিলীপ। প্রবোধ 14,520 ইন্টু 6 ভাগের 1 ভাগ পাবে দিলীপ। দেখুন কত হচ্ছে? 14,520 ডিভাইডেড বাই 6, 24 ইন্টু 3, 7,260, 7,260, 14,520 ডিভাইডেড বাই 6 ইন্টু 2, 4,840, 4,840, আর 14,520 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 2,420। টোটাল করলে কত হচ্ছে? 14,520 টাকা। 14,520 টাকা, 7,260, 48,40 আর 24,20, এটাই আমার অ্যান্সার আছে। ঠিক আছে, তাহলে কী করলাম? এই দুটোকে যোগ করলাম,
টোটাল ইনকাম পেলাম 25,720 টাকা। সেখান থেকে আমার যে খরচাগুলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6,000, 3,000, 1,000, 2,000 বাদ দেওয়ার পর কত বেরোলো? 14,520। 14,520 ডাইরেক্টলি লিখতে পারবো ওটাকে। এটা আমার এখন বেঁচে রয়েছে প্রফিট, মানে 25,200 টাকা প্রফিট ছিল। আমার ইন্টারেস্টের জন্য ইনকাম হলো 520। তাহলে টোটাল আমার পার্টনারশিপ ফার্মের ইনকাম কত? নেট প্রফিট আর ইন্টারেস্ট অন ড্রয়িং মিলিয়ে 25,720 টাকা আমার টোটাল ইনকাম হলো। সেখান থেকে পার্টনারদের যে খরচাগুলো সেগুলোকে আমি পেমেন্ট করতে হলো। কত পেমেন্ট করে দিলাম? 6,000, 3,000, 1,000, 1,200 পেমেন্ট করে দিলাম। করার পর আমার প্রফিট কত পড়ে আছে? 14,520। আমি এটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে দেখলাম 14,520। এই 14,520টা পার্টনারদের মধ্যে, অর্থাৎ কেশব, দিলীপ, প্রবোধের মধ্যে ওদের প্রফিট শেয়ারিং রেশিও 3:2:1 অনুযায়ী ওদের মধ্যে ভাগ করে দিলাম। ভাগটা লিখে বাইরে আউটারে একবারে 14,520 টাকাটা এইভাবে বসাতে হবে। এখানে কিন্তু কেউ বসিয়ে দিও না, এইখানে 14,520 ক্যালকুলেট করে নেবো আগে, ক্যালকুলেটারে দেখে নেবো, নিয়ে সেটাকে ওদের প্রফিট শেয়ারিংয়ের সাথে ভাগ করে ওদের প্রত্যেকের অংশটা লিখে একবারে আউটারে 14,520। ওকে, আচ্ছা, আজকে প্রবলেম নাম্বার 2 এবং 3 পড়ালাম। নেক্সট ভিডিওতে আরও প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলোতে নতুন নতুন অ্যাডজাস্টমেন্ট থাকবে। খুব ভালো করে বোঝো, কমেন্টে লেখো, যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে লেখো, আমি তার রিপ্লাই করব। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বা হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে অঙ্কের যে স্টাডি মেটেরিয়ালটা সেটাও তোমরা চাইতে পারো। আচ্ছা, এবং এই চ্যানেলটাকে আরও সবাই তোমরা নতুন নতুন ছাত্র বা ছাত্রীরা যারা রয়েছে তারা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং যারা আগামী দিনে কমার্স নিয়ে পড়তে চাইছো তাদেরকে, বা যারা চাইছে আমার ছাত্র, এবার যারা নতুন এবছর মাধ্যমিক দিয়েছে, যারা কমার্স নিয়ে পড়তে চাইছে তাদেরকে জন্য এই চ্যানেলটা শেয়ার করো। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে তারা নতুন ভিডিওগুলোকে ভালোভাবে আরও দেখো। তোমাদের অঙ্কের জন্য অঙ্কগুলো বাড়িতে করতে, আমার যারা ছাত্র রয়েছে তারা অঙ্কগুলো বাড়িতে করতে খুবই সুবিধা হবে। কোথাও কিছু বুঝতে না পারলে বাড়িতে বসে তুমি দেখতে পারছো। এবং নতুন যারা দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো এবং সাথে বেল আইকনটি টিপে রাখো, যাতে নতুন নতুন আরও ভিডিওগুলো যেগুলো রয়েছে সেই নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর পরবর্তী ভিডিওতে আরও প্রবলেম সলভ হবে, সেখানে আরও ডিটেলস তোমরা থাকবে, আরও ডিটেলসে নতুন নতুন অ্যাডজাস্টমেন্ট জানবো।